আমার নবীজি ডাক দিয়া বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নিশ্চয় প্রত্যেকটা জিনিসের জং দূর করার জন্য এক একটা রেত আছে রে। আর আমার আপনার মানুষের কলবের জং দূর করার জন্য রেত হলো আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ পাকের জিকির। মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, এই জন্য ওই গুনাহের কালিগুলো দূর করার জন্য, কলবের আবর্জনা দূর করার জন্য, ওই ময়লা গন্ধ জাতীয় গুনাহের দাগগুলো দূর করার জন্য আমার আপনার এই আমলটা অতি জরুরি। জিকিরের আমল জরুরি, ইস্তিগফারের আমল জরুরি। জবানে সব সময় রাখেন আস্তাগফিরুল্লাহ, সব সময় জবানে রাখেন আস্তাগফিরুল্লাহ, শুইতে যান আস্তাগফিরুল্লাহ, আবার চলাফেরা করেন জবানে রাখেন আস্তাগফিরুল্লাহ। এরপরে আবার কিছুক্ষণ পরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমের গন্ধ কেমনে আমি এটা গায়ে দিয়ে যাব, এরকম নিজেদের ভিতরে লজ্জা বোধ পাবে। এভাবে আমার বাহ্যিক রাত, পথ, ঘাট, আমার ঘর, আমার বাড়ি, আমার কামরা, আমার সোফা, আমার বালিশ, আমার মেঝে, সবগুলো ময়লা আবর্জনা বলে একে তো মাথা গরম হয়, 2 নাম্বার এটা পরিষ্কারের জন্য, পরিচ্ছন্নতার জন্য আমরা পাগল করা হয়। ধরেন একটা ময়লা আবর্জনা জাতীয় কাপড় যদি আপনার রুমের নিচের দিন দেখেন, ওই স্ত্রীর উপরে রাখবে আছে, তিনি আজকে এতদিন পরিল না আমার সামানটা এখনো তুলি না, বলে কি বলে না, আমার এই রুমকে ঝাড়ু দেওয়ার মতো কেউ নাই, এই রুম পরিষ্কার মতো করার মতো কি ঘরে কেউ নাই? বারবার পরিচ্ছন্নতার চেষ্টা করে। আমার বাবা, আমার ভাইরা, বিষয় হলো বাহ্যিক যত ময়লা আবর্জনা আমাদের শরীরে, আমাদের পরে লাগে না লাগে, এর চাইতে কোটি গুণে বেশি ময়লা আবর্জনা আমার কলবে লেগে আছে, কলবে লেগে আছে। এগুলো হলো গুনাহের ময়লা। বলেন কিসের ময়লা? গুনাহ অতীব দুর্গন্ধময় একটা জিনিস। দুনিয়ার সবচাইতে বেশি যেটা দুর্গন্ধময়, নিকৃষ্ট, পচা, এর চাইতে বেশি দুর্গন্ধময়। আর ওই গুনাহের ময়লা আবর্জনা আমার আপনার কলবে এত পরিমাণে লাগছে, যদি এটার গন্ধ যদি প্রকাশ পাইতো তাহলে আমার সামনে কেউ আসতো না, আমিও কারো সামনে যাইতাম। আমিও কারো সামনে যাই, আমার সামনে কেউ আসতো না, দুর্গন্ধের কারণ। এত পরিমাণে অপরাধের গুনাহ, এত পরিমাণে গুনাহের আবর্জনা আমার কলবে লেগে আছে, যাইতাম না আমি কারো সামনে। আমার মুসলমান বাবা, ইয়ার সামান্য ময়লা নিয়ে আমি মানুষের সামনে যাইতে বড় লজ্জা লাগে, আমার খারাপ এমনি আমি যাই। সেই আমি, সেই কে? আমি, যে আমি দুনিয়ার মানুষের সামনে আবর্জনা নিয়ে যাইতে ভয় পাই, লজ্জা পাই, সেই আমি শত শত হাজার হাজার গুনাহের আবর্জনা, গুনাহের ময়লা নিয়ে আমার মালিকের সামনে কিভাবে আমি যাবো? কিভাবে দাম সুযোগ দিই নাই? এত পরিমাণে ময়লা, কালো দাগ,
আমার আপনার কলবে লেগে আছে। আল্লাহ বলার আল্লাহ দরবারে মুখে দোয়া করতে উনি है हर दो आलम मनबूती रोज़े महशर उज़्र है मुसीब और तुमी भी हिसाबम नागुज़ीर हज़न गाले मुस्तफा बिन आमीन। ওয়া আল্লাহ, আপনি বলেন ধনী, আমি হলাম ফকির, আমি হলাম গরিব, আমার অনেক ওজর আপত্তি, অনেক গুনাহের ওজর আমার মধ্যে এমন ভাবে আছে, কিয়ামতের ময়দানে আপনি আমার ওজর বলে মানেন। এজন্য আপনি যদি ওজর মানিয়া যদি আমারে মাফ না করেন, কিয়ামতের ময়দানে আমার এই আমলনামা, আমার এই গুনাহের আবর্জনাগুলো যদি আমার নবীদের সামনে প্রকাশ পায়, বলে আমার নবীজি লজ্জা পাবে, লজ্জা পাবে। এই জন্য আমার নবীজির আড়াল থেকে আমার আমলনামা একটু দূরে রাখিয়ে, আড়ালে রাখিয়ে, আমার নবী যেন আমার আবর্জনায় খুব না দেখে। আমার নবী যদি আমার আমলনামার এই গুনাহের কালো দাগগুলো দেখে, আমার নবী বলবে ফিরে বছর নামে কষ্টই দিব। আর তুই বুঝি এটা আমার সামনে উপহার দিবি, আমি আল্লাহর দরবারে তোর জন্য কাঁদতে কাঁদতে ওই দুনিয়ার জমিন থেকে আমি ছোট্ট থেকে কান্না আরম্ভ করলাম, আমি কবরেও করলাম। আজকে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে সেজদা দিয়া তোদের জন্য কান্দি, আর সেই তোরা বুঝি আমার সামনে এমন নিয়ে আসছে। ও মুসলমান ভাইরা, এই যে গুনাহের ময়লা আবর্জনা নিয়া আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, কি একটা ফিকির, একটা চিন্তা আমাদের সবার করা দরকার আছে কিনা? কি হবে মালিক, কিভাবে কেন কি জবাব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেহেতু অন্যায় করে ফেলাইছি, গুনাহ করে ফেলাইছি, এরপরেও কিন্তু মালিক আমাদেরকে তাড়াইয়া দেন নাই। মালিক তাড়াইয়া দিয়েছে, এই জমিন থেকে বাইর। মায়ের সাথে একটা অন্যায় করলে মা বকাবাদ্য করে, মা গালিগালাজ করে, বাবা গালিগালাজ করে, মার ঘর থেকে তাড়াইয়া দেয়। আমার ঘরে তোর ভাত নাই, আমার ঘরে তোর জায়গা নাই, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, আমার ঘরে তোর জায়গা নাই। ও মুসলমান বাবা, মায়ের সাথে একটা দুইটা অন্যায় করার পরে, বাবার সাথে একটা দুইটা অন্যায় করার পরে বাবা এমন রাগ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা নিজেদের উপরে জুলুম করছে, নিজেদের উপরে অত্যাচার করছে, গুনাহ করে নিজের উপরে মারছে, গুনাহ করে নিজের উপরে নিজে জুলুম করছে, তাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এত অন্যায় অপরাধ করার পরেও মালিক বলে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। কি করে দিবে? তবে গুনাহ সাফ করার জন্য, ক্ষমা নেওয়ার জন্য পদ্ধতি আছে। বলে কি আছে? জামা পরিষ্কার করার পদ্ধতি আছে নি? আছে। হ্যাঁ, ডিটারজেন্ট, পাউডার, পচা সাবান, আরো রকমারি বিভিন্ন ধরনের এখন
জিনিস বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আগে আপনি পানি দিয়ে ভিজাইয়া, আপনি পানি দিয়ে জামা ভিজান, ভিজানোর পরে আপনি জামার মধ্যে সাবান লাগাইয়া দেন। কি লাগাইয়া দেন? সাবান লাগাইয়া দিলে জামাটা কাঁচরাগুলো একটু নরম হয়। কি হয়? নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা বান্দি আমার, তুমিও গুনাহ করে কলব কালো করে পালাইছো, দাগ পালাইয়া দিছো। এখন তুমি একটু অনুশোচনা করে দিনটা নরম করে চোখের পানি দিয়ে একটু দিলটারে ভিজাও। ভিজাইয়া এবার তুমি ইস্তেগফারের সাবান লাগাইয়া দাও। সে সাবান লাগাও। ইস্তেগফার হলো সাবান। ইস্তেগফারের সাবান লাগাও। বলবে ওই গুনাহের কালিগুলো একটু নরম হবে। কি হবে? দেখেন আল্লাহ ওয়ালারা এমন পদ্ধতি আমাদের জন্য কায়েম করছেন, সব হাদিস থেকে নেওয়া। যখন এখানে জিকিরে বসি, প্রথমে আমি দুরূদ শরীফ পড়ে আল্লাহকে একটু মাস করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসেন। সবচাইতে বেশি কি করেন? আমার নবীজিকে। এজন্য আপনি যখন নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ কি বলেন? আয় আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আমার মধ্যে একটু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন। মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ ওয়ালা বলে, এরপরে তুমি ইস্তেগফারের সাবান লাগাও। ইস্তেগফার কি লাগাও? এবার শুরু হয় সবাই মিলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন তিনবার পাঁচবার ইস্তেগফারের সাবান লাগানো হয়, ওই তারপরে কলবের ময়লা সেগুলো একটু নরম হয়ে যায়। নরম হওয়ার পরে আল্লাহ ওয়ালারা বলে, এবার তুমি বলো সুবহানাল্লাহ, এবার বলো আলহামদুলিল্লাহ, এবার বলো আল্লাহু আকবার, এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি সুবহানাল্লাহর ধাক্কা লাগাও, আলহামদুলিল্লাহর ধাক্কা লাগাও, আল্লাহু আকবারের ধাক্কা লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা লাগাও, সাবান লাগাইয়া ওই কাপড়ের কালিগুলো ময়লাগুলো নরম কইরা, এরপরে তুমি একটু আসারত করো। তুমি সে আসারত তোমার ময়লাগুলো হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? আমি আর আপনি যখন ইস্তেগফারের সাবান লাগানোর পরে যখন আমি জিকির আরম্ভ করি, তাসবিহ আরম্ভ করি, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ যখন আরম্ভ করি, তখন আসারণের মাধ্যমে, ধাক্কার মাধ্যমে আমার আপনার কলবের ওই ময়লাগুলো, ওই গুনাহের দাগগুলো, ওই গুনাহের কালিগুলো, আবর্জনাগুলো আস্তে আস্তে ঝরতে আরম্ভ করে। আস্তে আস্তে গুনাহগুলো ঝরে যায়, গুনাহের দাগগুলো ঝরে যায়। ও মুসলমান ভাইয়েরা আমার, যখনই কোনো গুনাহ করে যায়, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে তাওবা করিয়া এরপরে কিছুক্ষণ 2 রাকাত নফল নামাজ পড়ে নেন, কিছুক্ষণ মাওলার জিকির করে নেন। ওই জিকিরের জরব লাগাবেন, গুনাহ কালি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নিশ্চয় প্রত্যেকটা জিনিসের জং দূর করার জন্য এক একটা রেত আছে রে। আর আমার আপনার মানুষের কলবের জং দূর করার জন্য রেত হলো আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ পাকের জিকির। মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, এই জন্য ওই গুনাহের কালিগুলো দূর করার জন্য, কলবের আবর্জনা দূর করার জন্য, ওই ময়লা গন্ধ জাতীয় গুনাহের দাগগুলো দূর করার জন্য আমার আপনার এই আমলটাও দিব জরুরি। জিকিরের আমল জরুরি, ইস্তেগফারের আমল জরুরি। জবানে সবসময় রাখেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, সব সময় জবানে আস্তাগফিরুল্লাহ, শুইতে যান আস্তাগফিরুল্লাহ, আবার চলাফেরা করেন জবানে রাখেন আস্তাগফিরুল্লাহ, এরপরে আবার কিছুক্ষণ পরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আপনি জিকির করবেন, দেখবেন এমন এক মজা লাগবে, এমন এক মজা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা কলবটাও প্রশান্ত হয়ে যায়, কলবে একটা আত্মতৃপ্তি চলে আসে। কারণ এটা মহান মালিকের নাম, শান্তির মালিক আমার আল্লাহ। আল্লাহর নাম জপার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কলবে শান্তি অবতীর্ণ করেন। আল্লাহর জিকির করবেন তো কলবের পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহর জিকির করবেন কলবের অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহর জিকির করবেন কলবের দাগ দূর হয়ে যাবে। ও মুসলমান বাবা, এই জন্য আমরা সবাই জবানে জিকির সব সময় রাখবো, ইস্তেগফার জবানে সব সময় করব, আল্লাহর দরবারে নিজেদেরকে বিলীন করে দেব, আল্লাহর মহব্বতে নিজেদেরকে বিলীন করে দেব। আল্লাহু আকবার। এরপরে আমরা প্রতিদিন একটা সময় নির্ধারণ করে, রাতের বেলা হলে সবচাইতে ভালো হয়, 5 মিনিট বসে চক্ষুটা বন্ধ করিয়া আমি আপনি একটু খেয়াল করব, আমার আপনার এই দুনিয়া আসল দুনিয়া না, এই জিন্দেগি আসল জিন্দেগি না, আমার আপনার একটা জীবন সামনে আছে কিনা, কি ভাই আছে? এটাই কি শেষ? এই জীবনে কি শেষ? সামনে আরেকটা বিশাল জীবন আছে কি নাই? ওই জীবনের কথা স্মরণ করিয়া একটু খেয়াল করবো, হায় হায় ও দয়ার মাওলা, দুনিয়ার জমিনে আসিয়া ওই আখিরাতের কথা আমি একেবারেই তো ভুলে গেলাম। ও আল্লাহ, আপনি একটু আমারে আখিরাতের কথা স্মরণ করার জন্য দিলে একটু সেই অবস্থান সৃষ্টি করে দেন। আল্লাহর দরবারে চক্ষুটা বন্ধ করিয়া মন্দে বুঝাইবেন রে মন, তুমি এখন যেই দুনিয়া নিয়ে তো পাগল পারা হইয়া আছো, এই দুনিয়া তোমার আসল না, এই দুনিয়া তোমার না, এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন শুরু হয়ে যাবে, যেটার মাধ্যমে শেষ হবে ওইটার নাম হলো মরণ, যেটার মাধ্যমে দুনিয়ার হিসাব নিকাশ তোমার শেষ ওটার নাম হলো মওত, ওটার নাম হলো মৃত্যু। আমার মুসলমান বাবা, ওই মৃত্যুর কথা একবার স্মরণ করিয়া কি বুঝাইবে রে মন, তোমার বাবা তোমার দাদা একদিন এই দুনিয়ার জমিনে ছিল, আজ বাবাও নাই দাদাও নাই, আজ দাদাও কবরে চলে গেছে, বাবাও কবরে চলে গেছে, তারা যাওয়ার